আমরা হেলমেট ভয় পাই না। ওনারা হেলমেট পরে আসে কি ভয় দেখানোর মানে কি? অবশ্যই ভয় লাগে। আমাদের ভয় দেখে তোমাদের জন্য ছাত্রদল আছে। দর্শক, আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আমি নতুন বাংলাদেশ থেকে এক পারভেজ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। সেটাকে প্রতিহত করার জন্য এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে অবস্থান করছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই আমরা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন স্লোগান দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ছাত্রদলের নেতাকর্মীরা এসেছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সেটাকে কিভাবে মীমাংসা করা যায় সেটাকে করার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ইতিমধ্যে কথা বলছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উপস্থিত রয়েছে। তিনি একটা প্রোগ্রাম এসেছে, সেই প্রোগ্রামের সামনেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চলমান দেখেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতিত্ব হচ্ছে ছাত্রদল এবং এখানে উত্তপ্ত সৃষ্টি হয়েছে। এখানে ছাত্রদল এক মুখে রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা এক পাশে রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির শিবির বলে আখ্যায়িত করছে ছাত্রদলের নেতাকর্মীরা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্রদলের কথোপকথন চলছে, মুখোমুখি চলছে এবং অবস্থা এখন ভয়াবহ রূপ ধারণ করছে। এই ভুয়া বলে সেলেকান দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আসলেই ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে সাধারণ শিক্ষার্থী নয়, তারা শিবির কর্মী এবং আওয়ামী লীগের কর্মী বলে তারা আখ্যায়িত করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত করে রেখেছে সাধারণ ছাত্ররা শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে। তারা এখানে অবস্থান করছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আমরা রাজপথ ছাড়বো না। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং সেটাকে দেখার চেষ্টা করছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি লাইভে রয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আন্দোলনটা কিসের ভাইয়া? আন্দোলনটা হচ্ছে আপনার, এটা আমরা চাইছিলাম যে সুস্থভাবে যেন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, কিন্তু তারা এটা চায় না। তারা বারবার তারা শিক্ষার্থীরা বলেছে পরীক্ষাটা একটু স্থগিত করেন, পরীক্ষাটা একটু স্থগিত করেন, কিন্তু সে স্থগিত করেনি। তারা মানে সে যত কিছু দুনিয়া যদি মরেও যায় পরীক্ষা দিতে হবে। যিনি এটা আমাদের শিক্ষার্থী, আমরা যদি অসুস্থ হই না কি হয় এটা তো না তার দেখার বিষয় না। এই জন্য আমরা সুস্থভাবে চেয়েছিলাম যারা পরীক্ষাটা সুস্থভাবে হোক, কিন্তু তিনি এটা দিলেন না, তাই আমরা আন্দোলন করছি তার প্রত্যাগ হবে। হ্যাঁ, আমরা পদত্যাগ চাচ্ছি। পদত্যাগ না দিলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিনও ভালো হবে না। তারা যা করছে সবকিছু, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বন্ধ রেখেছিল, তারপরে কত জায়গা মানে সব জায়গা বন্ধ ছিল, কিন্তু আমাদের এইচএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানে আমাদের ক্যারিয়ার, তারপরে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন মানে একটা সফলভাবে চাচ্ছি আমরা, কিন্তু তার কারণে এই স্বপ্নকে পূরণ করতে পারে না, সবার স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যাচ্ছে। আমি হচ্ছি ঢাকা হাজারীবাগ গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি না, এখানে আন্দোলন হচ্ছে, আমরা চাচ্ছিলাম যে সুস্থভাবে যাতে পরীক্ষা হোক, কিন্তু তিনি সেটা চায় না। এই জন্য আমরা আন্দোলন করছিলাম, কিন্তু আবার শিক্ষার্থীরা চাচ্ছে তার প্রত্যেক সে মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছে, আমাদের দাবি মানছেন। আমরা চেয়েছিলাম যে স্থগিত করেন, কিন্তু সে স্থগিত করেনি। এটাই দর্শক, আপনারা আন্দোলনরত একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। তারা সরাসরি বলছে, তারা এখনো বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে তারা এখানে অবস্থান করছে এবং এই পরীক্ষাতে এই যে দুর্যোগ মুহূর্ত অবস্থাতে পরীক্ষাটাকে তারা স্থগিত চায়, সেই দাবি নিয়ে তারা আসলে এখানে অবস্থান করছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীও এসেছে তারা একটা বিশেষ প্রোগ্রামে, সেইখানে আর কি একটা উত্তপ্ত সৃষ্টি হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিসও দেখতে পেয়েছি, ঢাকা ছাত্রদলের নেতাকর্মীরা এসেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সাধারণ ছাত্রদের যে কথা সেটাকে শোনার জন্য তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি দেওয়াটা কি সেটাকেও তারা পর্যবেক্ষণ করছে। দেখি ভাইয়া একটু যাই। আমরা আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে সাধারণ শিক্ষার্থীরা, ডাইনে ছাত্রদলের নেতা কর্মীরা এসেছে। এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাই আসলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাধারণ ছাত্রদের যে দাবি তারা এখন আসলে কি দাবি ছিল ভাইয়া? আমাদের দাবিটা হলো যে উনি যে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা করছে পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনের প্যাটার্ন কিভাবে উনি দেয়, আমাদের তো স্যার ম্যামরা ওই প্যাটার্নে পড়ায় নাই। উনি কিভাবে মন্ত্রী আমাদেরকে এই প্যাটার্ন পরীক্ষা দেয়, একটা রুয়েট বা চুয়েটের কোয়েশ্চেন কিভাবে উনি আমাদেরকে দেয়, পুরো ভুল একটা এমসিকিউ তো ভুল কোয়েশ্চেন দেয়, পুরো বাংলা কোয়েশ্চেন থেকে আমাদের ফিজিক্স পর্যন্ত অনেকগুলো ভুল আছে। এই ভুলগুলো কি ওনারা সংশোধন করে দিবে? ওনারা কি করে দিবে? আর আমাদের যে আমাদের দাবি হলো উনি পদত্যাগ হবে। আমরা যে ভিজে পরীক্ষা দিই, কথা হয়েছে শিক্ষার মান কখন উন্নতি না করলে শিক্ষার মান হবে না। উনি শিক্ষার মান প্রথম থেকে উন্নতি না করে ডাইরেক্ট পরীক্ষার মধ্যে যদি পেশা দেয়, শিক্ষার্থীরা কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। আগে তো এডুকেশন করতে হবে প্রথম থেকে, আমাদের আগের বছর গ্যাপ গেছে, আমাদের শিক্ষার মানটা আগে উন্নতি করতে। এ না করে পরীক্ষার মধ্যে দিলে তো অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে প্রেশার পড়বে। উনি এত কোশ্চেন কোডিং করতেছে, শিক্ষার মান ভাবে দেখতে আপনি কোশ্চেন কোডিং কোনো সমস্যা নেই। উনি দেখতেছে না বাইরে হচ্ছে কোনো জলবদ্ধতা নাকি মানুষটা হাঁটি পরিমাণ বুকে পরিমাণ পানি যাচ্ছে, এই যে শিক্ষার্থীদের ভোগান্তিটা উনি কি এটা মনে মাথায় দেখতেছে না? উনি তো এসিনে বসে থাকে, এসিনে বসে কতটুকু দেখবে? অবশ্যই বাইরে বাইরে শিক্ষা পরীক্ষা দেখতে হবে। শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী এমন করে আনবন্ধ কাজ করে না যেটা শিক্ষার্থীরা মেনে নিবে। এখন আপনারা দেখেন এরকম কোনো কাজ করছে কিনা যেটা মেনে নিবে? অবশ্যই কাজ করে না। কুমিল্লা ফেনীতে ইনি নিজেদের কর্তব্য পালনতে ব্যাহত। কুমিল্লা ফেনীতে বুক পর্যন্ত পারিনি, একদিন শিক্ষা অফ রাখলে পরীক্ষাটা অফ রাখলে কিচ্ছু হতো না। উনি একদিন অফ না রেখে উনি দিছে। ছাত্ররা এত কষ্ট করে যাইতেছে, পরীক্ষাটা তো মেন আগে নিজেদের স্বাস্থ্যের উপরে খেয়াল করতে হবে সবাইকে। উনি এগুলি না দেখে সাথে পরীক্ষা দিয়ে করে আসছে, পরীক্ষা এরকম করতে কোনো লাভ নাই। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানে তো উনি বলতেছে সেশন জটের জন্য কত হাজার মানুষের শিক্ষার্থীর বছর থেকে বছর লস যাচ্ছে। আর এদিকে যে কোশ্চেন এরকম করে পড়ালেখা না করে যে করছে, এখানে শিক্ষার্থীদের কোনো বছর লস যাচ্ছে না? অবশ্যই এখানে লস যাচ্ছে, এগুলো আগে ঠিক করতে হবে। বলতেছে যে কেউ পড়ালেখা করে নাই, পড়ালেখা সবাই করছে। আমি যে দুয়ারিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ওখানে সায়েন্স ল্যাবে ছিলাম, ওখান থেকে সবাই মিলে এখানে আসছে জন্য আমরা সবাই মিলে এখানে অবস্থান করছি। কারণ এখানে আমরা এখান থেকে সুস্থির ভাবে যাচ্ছি, আমাদের এখানে কারোর সাথে কোনো সমস্যা নেই, কোনো কিছু আমরা যা দিচ্ছি আমাদেরকে যাইতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বাধা দিচ্ছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আমরা ওইদিকে সামনে যাচ্ছিলাম, আমাদের ওখানে আরো অনেক বড় ভাইয়ের আছে, অনেকে অবস্থান করতেছে ওখানে। আমরা এখানে কাউ কোনো ধরনের সমস্যা না করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কথা চলছে এবং এটাকে কিভাবে সমাধান করা যায় সেটাকে তারা বিবেচনায় নিচ্ছে এবং শিক্ষার্থীদের আসলে দাবিটাকে এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আসলে আমরা শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীর সঙ্গে কথা হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। হেলমেট পরে কেন আসছে?
আমরা ভয় পাই, আমরা হেলমেট ভয় পাই, আমরা হেলমেট ভয় পাই না। ওনারা হেলমেট পরে আসে কি ভয় দেখানোর মানে কি? অবশ্যই ভয় লাগে। আমাদের বলতে তোমাদের জন্য ছাত্রদল আছে, সবাই তোমাদের পক্ষে। আমাদের বলতে ছাত্রদল আছে। ছাত্রদল মানে কি? What does it mean? ছাত্রদল মানে কি? শুনেন, শুনেন, এই যে বড় ভাই, নেক্সট জেনারেশন একজন শিক্ষামন্ত্রী ফার্মের পোল্ট্রি বলে আমরা কেন আমার বাসা 3 জন বাইরে আমার ভাই কোনো টেনশন করবে না, তোমাদের বাইরে আমার সাথে দিন থাকো। হ্যাঁ, আমরা একসাথে আন্দোলন করছি, সবকিছু একসাথে হবে। এখানে টেনশনের কিছু নেই, উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। কিছু তো আমরা হই নাই, আমরা এই দাবি নিয়ে আসছি। ছাত্রদলের কথা কেন বলছেন? সমাধান আসবে। ছাত্রলীগ 24-এ এসে পতন হইছে, ঠিক আছে? সমাধান আসবে। ছাত্রদলের ভয়, আমাদের ভয় দেখে কোনো লাভ নাই। ছাত্র তোমাকে ভয় হ্যাঁ, দেখাতে আসছে। হ্যাঁ, কেউ what ভয় does it দেখাতে mean? আসছে। বিএনপি ভয় দেখাতে আসে নাই, বড় ভাই ভয় দেখাতে আসে না তোমাদের। বিএনপি ক্ষমতায় আসছে আমাদের ভোটে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা ভোট দিছি দেখে আসছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওনারা আমাদেরকে, জনগণকে হেল্প করবে। তার উপর ভোগান্তির মধ্যে কেন যাচ্ছে? আমাদের ন্যূনতম আমাদের সান্ত্বনা দিবে, আমাদের অনুশোচনা সব বিন্দু মাত্র অনুশোচনা নাই। কিছু হবে। তার ভিতরে কালকে ফেসবুক বিবৃতি দিছে, বিন্দু মাত্র সেখানে অনুশোচনা চাই যে ঠিক আছে একদিন তোমাদের পরীক্ষা হয়েছে, আমরা এটা প্রেডিক্ট করতে পারি নাই, একদিন তোমাদের কষ্ট হয়েছে, নেক্সট থেকে আমরা তোমাদের কথা চিন্তা করবো। এর বলতেছে না সব স্বাভাবিক আছে, এখন নাকি স্বাভাবিক আছে। আমরা 24 সালেও দেখছি হাজার হাজার ছাত্র জনতা পড়ার পর বলতেছে না দেশ স্বাভাবিক আছে, কোনো ছাত্র জনতা মরে নাই, কেউ কোনো আহত হয় না, ইয়ে হয় না। এখন আমরা সেম দেখতেছি, হাজার হাজার ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে বৃষ্টিতে ভিজে অলরেডি। আমরা সেম দেখতেছি, শুধু আগে অন্য দল বলতো। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের যারা কর্মীরা রয়েছে তারা এসে এই জিনিসটা জানার চেষ্টা করছে এবং কিভাবে এটাকে সমাধান করা যায় সেটা তারা চালিয়ে যাচ্ছে এবং সেই দৃষ্টিতে তারা দেখছে। তারা চায় আলোচনা সাপেক্ষে সবকিছু সমাধান সম্ভব। আমাদেরকে ধাক্কা দিয়ে একবার হসপিটাল নিয়ে গেছে। এখানে তোমাদের পক্ষে তোমাদের প্রতিনিধি কথা আর ভাষা ব্যবহার তো অদক্ষ ভাষা, তারা কথা বলে ভাষা ব্যবহার ঠিক নেই, তারা চাকরি পায় কেমনে? ঠিক আছে ভাইয়া, আমরা চাই এটাই বলতেছি। আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের প্রধানমন্ত্রী যথেষ্ট আপনাদেরকে এখনো আগে নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, এখনো যেগুলো করছে। আমরা স্বাধীনতার মতো আমাদের বাসা নাই, কিন্তু তারপর আপনারা একটু সুস্থ থাকেন। আপনারা দেশের প্রজন্ম, আমরা দেশের প্রজন্ম, আমরা দেশকে ভালোভাবে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা সাথে আছি, এখন আপনারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় না। বিশৃঙ্খলা সৃষ্টি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই, একটু অপেক্ষা করতে হবে। এটা আমাদের রেসপেক্ট দেখাইতে হবে, অবশ্যই দেখাইতে হবে। আমরা শান্তশিষ্টভাবে আমরা আসছি ওনার কাছে দাবি নিয়ে, উনি তো দাবি মানতেছে না। আমাদের পুলিশ আমাদের খাওয়াইতেছে, পুলিশের আচরণ নিয়ে ভাই আমি আপনাদের দাবি তো আমরা নিন্দা করতেছি না ভাই। 17টা বছর আগে চালাইছে ভাই, আমরা কি দাবি বলতে পারি না ভাই? জ্বালানির উপরে আছে ভাই। ঠিক আছে পুলিশ কোনো সময় ভাই আমরা একদিন পুলিশ ভাই কোনোদিন ভালো হইব না ভাই, পুলিশ ভাই কোনোদিন ভালো হইব না। আমরা আমাদের তো আগামী ঠিক আছে অবশ্যই ভাই, কিন্তু এখন অবশ্যই তো ভাই, হবে। অবশ্যই ভাই। এখন শুধু একটা কথা, আপনাদের ভাই, পুলিশ ভাই, আমরা চাই যে পুলিশ ভাই, জানাবেন পুলিশের এটা নিয়ে। সবাই তোমাদের পক্ষে, সবাই তোমাদের ভাই প্রতিনিধি, তোমাদের প্রতিনিধি কথা বলছে না, কথা বলছে তোমাদের পক্ষে সবাই ভাই, এটা আমরা আশা করি ভাই, এটা আমরা আশা করি ভাই, তোমাদের পক্ষে আছে, সবাই তোমাদের পক্ষে। পুলিশ ভাই আজীবন 17 বছর ভাই পুলিশ আমরা তো আশাই করি যে বিজেপি পুলিশ থাকবে। বললে হয়ে যায়, সময় লাগে, সময় লাগে ভাই আমাদের ওইখানে 10 মিনিট টাইম দিছে, বসো 10 মিনিট পর আমরা যাব। যারা স্যার কথা না বলে 10 মিনিট প্রাইম মিনিস্টার এরা 10 মিনিট টাইম দিছে। রিল্যাক্স করতে দাও সবাই, সবাই রিল্যাক্স থাকো, একদম ঠান্ডা হয়ে থাকো সবাই, ভাই ভাই সময় দাও ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের স্টুডেন্ট আছে ওইদিকে না থেকে আমরা এদিকে চলে সামনে কয়েকজন আছে, আগাই দেখাইতে কই যাইতাছে বলছে 10 মিনিট সময় দিছে। উনি বললো 10 ছাত্রদলের সাথে কথা হয়েছে আমাদের, এবং ছাত্রদল আমাদের অনেক কিছুই বললো। প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার গেলে আমাদের ঢুকতে দিবে, এই জন্য আমাকে 10 মিনিট টাইম দিছে আমাদের। আমরা 10 মিনিট শান্তিপূর্ণভাবে ওয়েট করবো, তারপর আমরা ভিতরে যাবো রাজু ভাস্কর্যে। জানতেন যে এখানে প্রাইম মিনিস্টার আছে? আমরা অবশ্যই জানতাম এখানে প্রাইম মিনিস্টার আছে। আমরা এখানে আসছি, আমরা আমাদের আন্দোলনের যুক্তি নিয়ে আসছি। এখন এরা হচ্ছে আমাদের পুলিশ, পুলিশ আমাদের বলতেছে তোমরা ভিতরে যাও না, ছাত্রদল তোমাদের লাঠি নিয়ে বসে আছে তোমাদের মারার জন্য।
ছাত্রদল আসছে, ছাত্রদল আমাদের বলতে আছে আমরা তোমাদের পক্ষে আছি। আমরা এখন কোন দিকে যাব, কার কথা শুনবো, আমরা তো কিছু বুঝতেছি না। আমাদের একবার বলতেছে তোমরা তোমাদের ক্যাম্পাসের দিকে যাও, একবার বলতেছে তোমরা এখানে বসো, একবার বলতেছে তোমরা চলে যাও, তোমাদের ডাকা হবে। আমরা তো কোনো কিছু বুঝতেছি না। এখন আমরা 10 মিনিট ওয়েট করব, 10 মিনিট ওয়েট করার পর তারপর আমরা সবাই একত্রে শান্তিপূর্ণভাবে রাজু ভাস্কর্যের দিকে আগাবো। দর্শক, আপনারা যেটা জানতে পেরেছেন, একজন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি। তার সঙ্গে ছাত্র দলের সঙ্গে কথা হয়েছে, ছাত্র নেতা কর্মীর সঙ্গে কথা হয়েছে, পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা 10 মিনিট সময় চেয়েছে। তারা আসলে শিক্ষার্থীরা আন্দোলন নিয়ে এইভাবে তারা রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অবস্থান করছেন, তিনি একটা বিশেষ প্রোগ্রামে এখানে এসেছেন, কিন্তু আসলে এখানে পুলিশ এই জন্য তৎপরভাবে নিরাপত্তার সঙ্গে এখানে জোরদার করে নিরাপত্তাটা রেখেছে, যেহেতু প্রধানমন্ত্রী এখানে অবস্থান করছেন। এবং ছাত্রদল বলছে যে আমরা তোমাদের পক্ষে, সাধারণ ছাত্রদেরকে বলেছে আমরা তোমাদের পক্ষে, তোমাদের দাবি দেওয়ারও পক্ষে, আমরা তোমাদের সঙ্গে কথা বলবো, জাস্ট 10 মিনিট পরে তোমরা এখানে অবস্থান করো। জাস্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে আর কি তারা এইগুলো বলছে, যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। আপনারা যারা দেখছেন, আপনারা লাইভটা দেখছেন কোথা থেকে একটু জানাবেন, এবং এই সাধারণ ছাত্রদের আসলে দাবিটা কি যৌক্তিক বা অযৌক্তিক কিনা, আপনারা বা যৌক্তিক কতটা, এটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। দেখি ভাইয়া একটু দেখি ভাইয়া। আমরা দেখতে পাচ্ছেন ছাত্র দলের সেক্রেটারিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন। দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে এবং তাদের দাবি দেওয়া শুনে তারা বলছে আমরা তোমাদের পক্ষে। একটু সময় চেয়েছে, কারণ প্রধানমন্ত্রী স্বয়ং এখানে নিজে উপস্থিত রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলনটাকে কঠোরভাবে ধরে রেখেছে এবং তারা রাজু ভাস্কর্যে যেতে চায়, কিন্তু পথের থেকেই ভিসি চত্বরের থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কারণ প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে ইতিমধ্যে। সেক্রেটারি ভাই যে পরীক্ষাটা দিছে বলাবান, এই পরীক্ষাটা পূর্ণ পরীক্ষা হবে, আর সামনে পরীক্ষাটা স্থগিত করে দিবে। এরকম দাঁড় দিলে চিপায় রাখলে সামনে বইটা তারপরে সময় কি বইয়া পরীক্ষা দেওয়া লাগছে, নকল মোবাইল মনে করে বই দেওয়া পাস করবে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা অলরেডি এখানে বসে পড়েছে, অবস্থান করছে। ছাত্রদলের সেক্রেটারিরা এখানে ছাত্রদলের নেতা কর্মীরা অবস্থান করছে এবং তাদের সঙ্গে কথা বলছে। কি অবস্থা? দেখি আমরা একটু যাই ভাই। ভাই যারা যারা নিয়েছেন তারা চলে আসেন, আমরা একটু কথা নিই। যারা যারা সামনে ছিলেন আমরা সরাসরি লাইভে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন আন্দোলনকারী ইতিমধ্যে অত অসুস্থ হয়ে পড়েছে,
আন্দোলনকারী একজন অসুস্থ পড়েছে, গরম অতিরিক্ত গরম। দেখতে পাচ্ছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারিকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাধারণ ছাত্রদের সঙ্গে কথা বলছে এবং তারা সময় চেয়েছে এবং তাদের দাবির পক্ষেও তারা মত প্রকাশ করেছে ছাত্র দলের পক্ষ থেকে। ভুয়া ভুয়া স্লোগান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিবেশে ছাত্ররা এখানে অবস্থান করছে। ছাত্র দলের নেতা কর্মীরা এসেছে তাদেরকে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং তাদের দাবি দেওয়ার সঙ্গে তারা সম্মতি প্রকাশ করেছে এবং কিছুটা সময় চেয়েছে। শিক্ষামন্ত্রীকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখতে
দেখতে পাচ্ছেন আমরা লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছি। শিক্ষার্থীরা আন্দোলনটাকে কঠোরভাবে নিয়ে তারা রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছিল। এখানে ছাত্রদলের সঙ্গে তাদের কথা চলছে এবং তাদের দাবি কি সেটাও জানার চেষ্টা করছে এবং তাদের দাবির সঙ্গে তারা মত প্রকাশ করে তারা কিছুটা সময় চেয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সমাধান করার চেষ্টা চলছে ছাত্র দলের পক্ষ থেকে, কিভাবে সমাধান করা যায় সেটাই কার্যক্রম চালাচ্ছে এবং তাদের মতের সঙ্গে মত প্রকাশ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি। তাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছে ছাত্র দলের পক্ষ থেকে। শিক্ষার্থীরা চলে যাচ্ছে, আসলে কি কোন সমাধান পেয়েছে কিনা জানি না। আসলে চলে যাচ্ছে তারা, আসলে কেন চলে যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি বা কোথায় অবস্থান করবে তারা আমরা সেটা জানার চেষ্টা করি। আমরা লাইভে সরাসরি রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবস্থান করছি। সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ দাবি নিয়ে তারা অবস্থান করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল এবং রাজু ভাস্কর্য যার চেষ্টা চালিয়েছিল সেটা আসলে ব্যাহত হয়েছে বলে মনে হচ্ছে। তারা চলে যাচ্ছে, আসলে কোথায় যাচ্ছে একটু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। ভাই আপনাদের কি কি বলেছে, চলে যাচ্ছে না? ভাই দালাল আগেও ছিল, এখনো আছে। দালাল কখনো দেশ থেকে যাবে না, দালাল কখনো দেশ থেকে যাবে না, এটা মনে রাখবেন। কি আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে কি বলা হয়েছে ভাইয়া জানেন? ভাই দরকার হচ্ছে প্রত্যেকটা লিখলে ধৈরা ধৈরা রাস্তার মধ্যে পাড়ায় মারা, এটা হচ্ছে উচিত। কিছুটা দূরে চলে এসেছে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি কিছুটা দূরে চলে এসেছে। শহীদ সার্জেন্ট জহুরুল হকের অপোজিটে তারা এখন অবস্থান করছে। আসলে ডিসি চত্বর থেকে তারা শহীদ সার্জেন্ট জহুরুল হকের ঘরের সামনে
একটু বলি ভাই, ছাত্র দলের সঙ্গে তো কথা হয়েছে আপনাদের, কি বলেছে জানেন কি? প্রশাসনিক দালাল, প্রশাসনিক দালাল। ছাত্র দল কি বলেছে ভাই, কি কি প্রতিশ্রুতি দিয়েছে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রধানমন্ত্রীর অবস্থান করছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে এবং সরকার ছাত্র দলের পক্ষ থেকে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা এই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এসে কথা বলেছে এবং তাদের দাবির সঙ্গে তারা নাকি একসঙ্গে মত প্রকাশ করেছে এবং তারা সময় চেয়েছে, কারণ প্রধানমন্ত্রী এখানে অবস্থান করছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য তারা কিছুটা সময় চেয়েছে। আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। বৈষম্যের ঠাঁই নাই, বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই। বাধা দিলে বাঁধবে লড়াই, যদি বাধা দেওয়া হয় আমাদের, বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াই কি আপনারা টিকতে পারবেন? প্রশ্নপত্রে ভুল, এই দিয়ে কোশ্চেন করা বলতেছে। ভাই শুনেন, ভাই আপনাদের তো আন্দোলন ছাত্র দলের সঙ্গে কথা হয়েছে, কি আসলে কি বলেছে ওনারা? ওরা বলতেছে প্রাইম মিনিস্টার আছে, উনি জেলে তারপরে ঢুকতে দেবে। ওরা বলছে 10 মিনিট, 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ওনারা কোনো টাইম দিচ্ছে না। কি দাবি ছিল আপনাদের? একটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন না করে ওনার পরীক্ষা প্রচুর কঠিন করতেছে। ইতিহাসে সবচেয়ে কঠিন এবং জঘন্যতম পরীক্ষা হয়েছে এটা, এক। সেকেন্ডলি হচ্ছে যা এই কোয়েশ্চেনটা করেছে এআই তে, বিশেষ করে 5 নম্বর এবং 6 নম্বর এবং আইসিটির যে কোয়েশ্চেন জীবন প্যাটার্ন আসে না, ওই কোয়েশ্চেনগুলো ওনারা করতেছে। হ্যাঁ, এবং যারা মানবিকের স্টুডেন্ট তারা আইসিটি কোনো কোয়েশ্চেনে করতে পারে না, অধিকাংশ ফেল যাবে। আর আমরা ঢাকা যে কলেজটা আছে, আমরা যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের যে কলেজ তাদের কি হবে? তারা তো প্রায় 90% ফেল যাবে, তাই না? তো উনি মিলন সাহেব চাচ্ছে 2006 সালে যে প্যাটার্ন আসলো 60% ফেল, ওই প্যাটার্নে উনি ফিরে যেতে চাচ্ছে। তো এটা তো কাম্য না, এই দাবিতে আমরা আসছি। উনি শিক্ষা সংস্কার না করে উনি পরীক্ষা কঠিন করছে, এটার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন আসছেন আর কি আন্দোলন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তো কোনো সমন্বয়হীনতা, আমার মনে হচ্ছিল শাহবাগ গেলে আর ভালো হতো। কিন্তু সমন্বয় একজন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে আছে, বিভিন্ন ঢাকা কলেজের সামনে আছে, শাহবাগে আছে, সবাই বিচ্ছিন্নভাবে আছে, বাট এখানে একটু বেশি মনে হচ্ছে। সেক্ষেত্রে কি উনি যদি পদত্যাগ না করে আপনাদের পদক্ষেপ কি থাকবে? এটা দেখা যাবে, আমরা পদত্যাগ করে তারপরে আমরা ছাড়বো রাস্তা, এটাই শেষ কথা। প্রধানমন্ত্রী যে ভিতরে আছেন আপনারা কি জানেন? হ্যাঁ, এটা আমরা জানি। ছাত্রদলের পক্ষ থেকে কি বলা হয়েছে? ছাত্রদল পক্ষে এটাই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বের হলে যাও, এবং ওনারা কয়েকজন দেখলাম যে ফেক আইডি কার্ড গলা দিয়ে ওনারা ছাত্র সেজে আর কি আমাদেরকে ব্যাগ হাঁটাতে চাচ্ছে। জি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজিত অবস্থায় রয়েছে আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা একটু পিছিয়ে হটেছে, কারণ তাদের সঙ্গে কথা বলেছে ছাত্রদলের নেতা কর্মীরা। কি কথা হয়েছে আমরা কিছুটা জানতে পেরেছি, তাদের কাছ থেকে সময় নিয়েছে, সেই সময়ের অপেক্ষায় আর কি সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে। দেখি ভাইয়া একটু ভাই
কঠিন হয়েছে, সহজ হয়েছে, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বা যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে আপনাদের বিষয়ে তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাবো। আমরা এটাই তাদেরকে বলেছি। এখন তারা প্রতিনিধি নির্বাচন করে আসুক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে সেখানে নিয়ে যাবো। তারা এর বাইরে তারা বলছে রাস্তা অবরোধ করবে, আমরা বলছি দাবি যেহেতু মানাই হচ্ছে রাস্তা কেন অবরোধ করতে হবে, এটি তারা এটি আমাদের কাছে হস্তগত হয়নি। এটি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখন বিজলি যে কয়লার মন্ত্রীর কথা উনি ওনার মেয়েকে বলেছেন, এটি আমরা বলেছি। এখন সেক্ষেত্রে নাসির ভাই এদিকে তাকায়েন। ভাই ভাই এই যে তোমরা আইডল করে যে একটা করো ভাই শোনো, আমরা তোমার নিরাপদ ছাত্ররা কোনো সমস্যা আন্দোলন দিয়ে 18 দিটা ওটা তোমার আমাদের বুঝি ভাই যে পরিস্থিতি হইতা সেইভাবে আমরা পসিবল না। কি হইলো পরিচালনা করে পরিচালিত না কোন আছে আমরা ছাত্রদলের নেতা কর্মীদের দেখতে পাচ্ছি তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য তারা আস্তে আস্তে তাদের কাছে এগিয়ে যাচ্ছেন ছাত্রদলের নেতা কর্মীরা। কেমনে যাবো ভাই, কোন তো কি অবস্থা? ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তাদের সঙ্গে কথা চলছে এবং তাদের দাবির সঙ্গে তাদের কিছুটা মত প্রকাশ করেছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আসলে এটা প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা ধারণা করছি তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বিভিন্ন ক্ষোভ নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে এবং বলছে যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হয়নি, তার একটা ব্যর্থতা এবং প্রশ্ন এই যে এইচএসসি যে পরীক্ষাটা চলছে প্রশ্ন অনেক কঠিনের এসেছে, যার কারণে আসলে এদের ক্ষোভ সেটা প্রকাশ করছে এই শিক্ষার্থীরা। আমরা দর্শক সরাসরি লাইভে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা আসলেই তারা চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে কেন যাচ্ছে, আসলে কি কথা বলেছে এবং কি কথা হয়েছে তাদের একটু জানার চেষ্টা করব। ভাইয়া একটু কথা বলি, ভাইয়া 1 মিনিট না, 1 মিনিট শুনতেছেন ভাই চলে যাচ্ছেন কেন? আমরা মাঠ ছাড়বো না। আমরা